তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ইয়ো গাইস, আমরা কিন্তু আর একটা ভিডিওর সাথে আসিয়ে পড়ছি। আর আজকের ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কিরকম হতে যাচ্ছে। তো কিন্তু আমরা খেলতে যাচ্ছি টুর্নামেন্ট, তা আবার জেসি টুর্নামেন্ট না, আমরা কিন্তু আজকে খেলতে যাচ্ছি অনেকদিন পর লোন আপ টুর্নামেন্ট। আমরা কিন্তু অনেক আগে লোন আপ টুর্নামেন্ট খেলছিলাম, বাট ফাইনালি আমরা কিন্তু আবারও লোন আপ টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং পাশাপাশি আমরা কিন্তু সিএস র্যাঙ্ক টুর্নামেন্টও খেলতে যাচ্ছি, মানে স্কট ভার্সেস স্কট। আর আমরা কিন্তু খেলতে যাচ্ছি মাত্র 1 ঘন্টা টুর্নামেন্ট, মানে 1 ঘন্টা লোন আপ টুর্নামেন্ট। আর সিএস র্যাঙ্ক টুর্নামেন্ট খেললে আমরা কত টাকা কি প্রফিট করতে পারবো আজকে কিন্তু তোমরা সেটাই দেখতে পারবা। ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা পাবা। গাইস, তোমরা কিভাবে আমার মতন লোন আপ টুর্নামেন্ট বা সিএস র্যাঙ্ক টুর্নামেন্ট খেলবা, তোমরা কিন্তু সিম্পলি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবা। এর লিংক কিন্তু ওইখানেই থাকবে এবং এখানে কিন্তু তোমরা লোন আপ 1 ভার্সেস 1, 2 ভার্সেস 2 ম্যাচ পাই যাবা। আর এখানে কিন্তু অনেক কম টাকা দিয়ে অনেক বেশি টাকা প্রফিট করতে পারবা। আর এখানে দেখ একটা ম্যাচ চলতেছে মাত্র 120 টাকা দিয়ে, তোমরা কিন্তু 200 টাকা প্রফিট করতে পারবা। বুঝতেই পারতেছি এমন কিন্তু ম্যাচ কোন অ্যাপে দেওয়া হয় না। মারাত্মক একটা প্রাইস, মাত্র 120 টাকা দিয়ে তোমরা 200 টাকা প্রফিট করতে পারতেছো। আর এখানে কিন্তু সিএস র্যাঙ্ক 1 ভার্সেস 1 ম্যাচও পাই যাবা। পাশাপাশি সিএস র্যাঙ্ক 2v2 চলে, 4v4 অনেক ম্যাচ চলে খেলার জন্য এবং এখানে ফ্রি ম্যাচও পাই যাবা। আর প্রত্যেক শুক্রবার কিন্তু 2টা করে ম্যাচ চলে, তো তোমরা সেই ম্যাচগুলো খেললে প্রফিট করতে পারবে। আর এখানে কিন্তু অলরেডি একটা ফ্রি ম্যাচ চলতেছে, যেটা মারাত্মক একটা ম্যাচ। মানে তোমরা এখানে 10 টাকা দিয়ে ভুইয়া করলে কিন্তু একটা জার্সি পেয়ে যেতেছো বা টি শার্ট, মানে ভুইয়া নিলেই কিন্তু একটা টি শার্টও পাই যেতেছো। আর এখানে কিন্তু আরো একটা নতুন সিস্টেম আছে, তোমাদের যাদের কাছে টাকা নাই তোমরা কিন্তু এখানে অ্যাড দেখে, মানে অ্যাডগুলো দেখেও কিন্তু তোমরা অনেক টাকা প্রফিট করতে পারবা ফ্রিতেই। এইখান থেকে টাকাগুলো নিয়ে তোমরা কিন্তু ম্যাচ খেললে সেই টাকা দিয়ে আরো প্রফিট করতে পারবা। তো এখনই নামাই পেলো অ্যাপসটা, মারাত্মক অ্যাপস। আমি কিন্তু এখানে রেগুলার খেললে দেখাইছি। আর এখানে টাকা ঢুকাইতে গেলে এখানে দেখবা বিকাশ, নগদ, রকেট আছে, যে কোনো একটাই সিলেক্ট করে দিয়ে দেবা টাকা। এখানে নাম্বারটা কপি করবা, তারপর কত কি টাকা দেবা সেটা দেবে এবং এখানে একটা ট্রানজাকশন আইডি থাকবে, মানে ওই নাম্বারে পাঠাই নেবা। সেই ট্রানজাকশন আইডি দিলেই টাকা অ্যাড হয়ে যাবে ভেরিফাই পেমেন্টে দিলে। বুঝতেই পারতেছো সিম্পলি টাকা ঢুকাই কিন্তু ম্যাচ খেলতে পারবে এবং প্রফিটও করতে পারবা মারাত্মক। তো এখনই নামেই পেলো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফাইনালি আমাদের কিন্তু প্রথম ম্যাচের আইডি পাসওয়ার্ড এসেছে এবং এখানে কিন্তু এন্ট্রি ফি ছিল 30 টাকা এবং ভুইয়া নিলে কিন্তু পাই যাবো 50 টাকা। আর এটা কিন্তু ছিল 16 ম্যাচ রোনাল্ডোর এবং আমরা কিন্তু গেমের ভিতরে এসেছি এবং এখানে পাসওয়ার্ড, মানে রুম আইডিটা দিতেই আইসে পারে এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কিন্তু লগইনও করে ফেলছি। আর এখানে কিন্তু আমিও আইসে পড়েছি। আর কতক্ষণ পর কিন্তু প্লেয়ারটাও আইসে পড়ে, আর প্লেয়ারটার নাম কিন্তু আদিল। আর আইডিটা দেখতে পারতেছো 66 লেভেল, মারাত্মক একটা এন্ট্রি। আর এখানে কিন্তু ভালোই ওল্ড প্লেয়ার আছে। আর এখানে ভুইয়া পাস, ও ভাই ভালোই কিন্তু ওল্ড প্লেয়ার। রিভুগানও আছে, অনেক টপ আপও করে, দেখা যাক প্লেয়ারটার সাথে পারি কিনে। এবং ফাইনালি এখানে কিন্তু আমাদের যে ম্যাচের যে অ্যাডমিন ছিল সে কিন্তু ম্যাচটা স্টার্ট করে দেয়। দেখা যাক প্লেয়ারটার সাথে কি হয়, আমরা কি প্রফিট করতে পারি কি না। আমরা কিন্তু এখানে সিম্পলি ম্যাচের ভিতরে আইসে পড়ছি এবং প্রথমেই কিন্তু আমার গান চুজ করতে দেয় এবং আমি কিন্তু এখান থেকে প্রত্যেকবারের মতো A590টাই নিয়ে ফেলছি। এই ম্যাপে মানে এই যে কাস্টমটা, মানে এই অ্যাপের ভিতরে কিন্তু প্লাস ফ্রিজ অফ, যার কারণে আমি কিন্তু ফালাইয়াও দিছি যাতে ভুলে আবার যেন নাম পড়ে যায়, তাহলে কিন্তু আমার উইনিং প্রাইজ দেওয়া হবে না। আর এখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম এবং প্লেয়ারটা দেখতেছিলাম এবং প্লেয়ারটা আসতেছিল কি একটা শট মারে এবং ও কিন্তু 12-র একটা শট খায়। আর আমি কিন্তু এখানে জানি না কেন আমি কিন্তু এই সাইডে চলে আসি এবং প্লেয়ারটা কিন্তু আমার পিছন থেকে দৌড়ই আসতেছিল এবং ফায়ার দিই, বাট রিকল দেয় এবং প্লেয়ারটা কিন্তু আমার একটা শট লাগাই দেয় এবং আমি একটা লাগাই। আমার তাই বেশি ড্যামেজ খান এবং এই সাইড থেকে বাইরেতেই প্লেয়ারটা কিন্তু লাভ দিয়ে আইসে আমার কিন্তু ইজিলি ফিনিশ করে দেয় এবং ও কিন্তু প্রথম রাউন্ডে ইজিলি ভিক্টরি করে ফেলছে। আর এখানে কিন্তু একটা রাউন্ডও কমপ্লিট হয়ে যায়। তারপর গাইস জানি না প্লেয়ারটা কি করে, আমরা কিন্তু এই রাউন্ডে হারে যাই, কিন্তু এতেই খেলতো না। তার পরবর্তী রাউন্ডেও কিন্তু আমরা ইজিলি হারে যাই প্লেয়ারটার সাথে। এখানে কিন্তু 3-0 সিচুয়েশন হয়েছে এবং প্লেয়ারটা কিন্তু আবারও আইসে পড়ে এবং এখানে দাঁড়াইছিল এবং জানি না আমি হুজোর জায়গায় কে ফায়ার দিই এবং একটা শট খাইছে এবং প্লেয়ারটাও কিন্তু রাশ করে দেয়। আমি এখানে দেখো কি বলদের নান করতেছিলাম জানি না। আর আমি এখানে দেখি সামনে ওয়াল মারা, আর আমি কিছু না পারি এখানে দাঁড়াই পড়ে এবং একটা শটও মারি, বাট প্লেয়ারটা এসে আমার কিন্তু ইজিলি ফিনিশ করে দেয় 2 শটার দেয়। ভাই সাহেব আমরা কিন্তু এখানে পুরো 4টে রাউন্ড কিন্তু পরাপর হারিয়ে গেছি। প্লেয়ারটা আমার ইজিলি ফিনিশই করতেছিল খালি। এই রাউন্ডে কামব্যাক না দিলে কিন্তু আমরা ইজিলি ম্যাচটা হারিয়ে যাবো এবং আমরা কিন্তু লস খাই যাবো এবং আমি কিন্তু এখানে চার্জ বাসটা নিয়ে ফেলছি। কিন্তু তোমরা এখন অনেকেই ভাবতে পারো আমরা কিন্তু ম্যাচটা হারিয়ে যাবো, কিন্তু না, তোমরা খালি দেখো ভিডিওটা আমরা কি করি। আর আমি কিন্তু এখানে নিয়ে ফেলছি চার্জ বাস্টার এবং আমি এখান থেকে দেখতেছিলাম প্লেয়ারটা কোত্থেকে আসে এবং দেখি সামনে থেকে আসবে এবং আমি এখানে চার্জ করে রাখতেছিলাম। আর দেখি প্লেয়ারটা সামনে থেকে আসতেছিল এবং একটা শট মারে এবং পরপর আর একটা শট মারে কিন্তু প্লেয়ারটা ইজিলি ফিনিশ করে দিয়ে ও আমার কিন্তু টাচও করতে পারে না। আর এখানে ফাইনালি অনেকক্ষণ পর আমরা কিন্তু একটা কামব্যাক করে এবং একটা রাউন্ড কিন্তু ভিক্টরি করে ফেলছি।
দেখা যাক আমরা এই ম্যাচটা টানা 4টা রাউন্ড ভিক্টরি করে বইয়ে করতে পারি কিনা, কারণ একটা রাউন্ড হারা আর আমার টাকা লস। আর এই রাউন্ডেও কিন্তু সাইরে দেয় এবং প্লেয়ারটা সামনে থেকে আসতেই ছিল, আমি কিন্তু একটা শটও মারিয়ে দিছি। এই সামনের এই বক্সের এখানে আইসা আর একটা শট মারি এবং নাইমা আর একটা শট মারতেই কিন্তু ফাইনালি প্লেয়ারটা কিন্তু কোনো মতে ফিনিশ হয়ে যায় এবং আমরা কিন্তু আর একটা রাউন্ডে জিততে গেছি। আর আমরা কিন্তু 2টা রাউন্ডে জিততে গেছি চার্জ বুস্টার দিয়ে। দেখা যাক এবার কিন্তু প্লেয়ারটা গান লইবে, দেখা যাক কি গান লয়। প্লেয়ারটা কিন্তু M590 নিয়েছে আর আমি কিন্তু ওর সাথে M590 হারিয়ে গেছিলাম, বাট এবার কিন্তু জেতা লাগবে। দেখা যাক আমরা কি কি করতে পারি ভাই। দেখা যাক কামব্যাকটা করে আমাদের টাকাটা বাঁচাইতে পারি কিনা। আর এখানে আমাদের হাতেও কিন্তু এসে পড়ছে M590 আর আমি এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ারটা কোত্থেকে আসবে এবং দেখি সামনে থেকে আসতেছিল এবং আমি বুঝি যে এখন প্লেয়ারটা যেহেতু জিতছে ও কিন্তু রাশ করবে ভরপুর। সেই ফায়দাটা নেবো এবং দেখতেই পারতেছে একটা শটও মারিয়ে দিচ্ছি 49-এর এবং এই সাইড থেকে বাইরে কিন্তু মারতেছিল এবং আমিও মারি, বাট লাগে না, বাট ফাইনালি একটা শট মারিয়ে দিচ্ছি। আর এখানেও ফুল ড্যামেজ রাশ করে আর একটা শট মারতেই কিন্তু প্লেয়ারটা ইজিলি ফিনিশ হয়ে যায় এবং আমরা কিন্তু আর একটা রাউন্ডও ফাইনালি ভিক্টরি করে বলছি। এবং এখানে কিন্তু 4-3 রাউন্ডের সিচুয়েশন হয়ে যায়। আর একটা রাউন্ড জিতলেই কিন্তু 4v4 হয়ে যাবে, তারপর আর একটা জিতলে আমাদের ভুইয়াড হয়ে যাবে। দেখা যাক ভুইয়াডা নিতে পারি কিনা। এই রাউন্ডটাও কিন্তু সাইডে দেবে এখন এবং ফাইনালি সাইডে দিয়েছে এবং প্লেয়ারটা কিন্তু সামনের এই থেকে আসতেছিল একটা শট মারি, বাট একটু লাগে একটা বোমের 11 শট লাগে এবং আমি এখানে দাঁড়াইছিলাম যে প্লেয়ারটা কোত্থেকে আসবে আর ফুল স্টেপ পাইতেছিলাম, বাট ওরে দেখতেছিলাম না এবং দেখি হঠাৎ প্লেয়ারটা আমার সামনে এসে পড়ে আর প্লেয়ারটা কিন্তু এইখানে এসে পড়ে এবং আমি এখানে কি জানি করে দাঁড়াই পড়ে এবং প্লেয়ারটা কিন্তু আমার একটা শট মারে দেয়, আমিও কিন্তু একটা শট মারে দিছি। আরে এখানে দাঁড়াইছিলাম কি প্লেয়ারটা আমার উপরে রাশ করে দেয় আর আমি কিন্তু এখানে কিভাবে না পলাইতেছিলাম এবং এই সাইড থেকে বাইরেতে প্লেয়ারটা আসে এবং ফাইনালি একটা কিন্তু শট মারে দিছি ভাই সাপ। প্লেয়ারটা কিন্তু আমার পুরো হার্টবিটই বাড়াই দিয়েছিল এবং ফাইনালি ওরে কিন্তু কোনো মতে এই রাউন্ডও ফিনিশ করে আমরা কিন্তু 4-4 রাউন্ডের সিচুয়েশন করে ফেলছি। আর এখানে দেখো আমরা কি কামব্যাকটা মারছি, 4টা রাউন্ড হারার পর কিন্তু আমরা পরপর 4টা রাউন্ড ভিক্টরি করে ফেলছি এবং দেখা যাক এই রাউন্ডটা জিতলেই কিন্তু ভুইয়াটা হবে। এইখানে যদি হারিয়ে যায় ভাই কিছু বলার নাই, এইখানে কিন্তু জেতাই লাগবে যেহেতু এত কষ্ট করে এত দূর আসছি হারার পরেও। আর আমি কিন্তু এখানে 2টাই শর্ট রেঞ্জ নিয়ে ফেলছি এবং প্লেয়ারটা কিন্তু এখানে এনেছে স্নাইপার এবং ও কিন্তু এখানে পাতায় রয়েছে, বাট আমি তো পিকই দেবো না ভাই, আমি এখানে চুপচাপ দাঁড়াই থাকবো। প্লেয়ারটা কিন্তু এই সাইড থেকে আসতেছিল এবং আমি এখানে একটা M590 শটও মারিয়ে দিই এবং এখানে চার্জ বাস্টারটা চার্জ করে আর ওয়ালটা ফাটাইতেছিলাম। মানে না আরে ইয়ার আমি তো অলটাই ফাটাই না, মানে বয়সে বাড়িতে উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক প্লেয়ারটা কোথায় সেটাই জানি না। আর ফুল স্টেপ পাইতেছিলাম যে আশেপাশে আসে এবং দেখি সামনেই হঠাৎ রাশ করে দেয় এবং এখান থেকে বাইরেতে আমি কিন্তু একটা শট মারি, বাট ও কিন্তু ওয়াল মারিয়ে দেয়। এখানে আমার M590 দেওয়ার বডিটা দেখতে একটা কিন্তু 49-এর শট মারিয়ে দেয় আর আমি কিন্তু এখানে রাশে যাই, বাট ঢুকি না ভাই, আমি এখানে কে জানি দাঁড়াইয়ে পড়ি। প্লেয়ারটা কিন্তু এইখানে বাইরেতে আমি কিন্তু একটা শট মারিয়ে দেবো এবং ওরেও কিন্তু একটা শট মারিয়ে দিছি এবং এই সিট থেকে বাইরেতে আর একটা শট মারতে যাবো, বাট আমারই কিন্তু একটা ফুল ড্যামেজ করে দেয় আর আমিও কিন্তু এখানে ফুল ড্যামেজ, তার কারণে এখানে বসে একটা মেডিকেট মারতেছিলাম এবং আমার কিন্তু একটা মেডিকেট মারা শেষ, বাট একটা মেডিকেটে বেশি একটা হেলথ পূরণ হয় না, তাই আমি কিন্তু আর একটা মেডিকেট মারিয়ে বাইরেই পড়ি এবং এখানে এসে আমি কিন্তু ভুলে একটা ফায়ার দিয়ে দিই। যাই হোক আমি কিন্তু আসে পরে কন্টেনারের এখানে এবং এখানে বসা ছিলাম কি দেখি হঠাৎ ভাই প্লেয়ারটা কিন্তু আমার সামনের দিকে আসে এবং একটা শট মারে, বাট প্লেয়ারটা কিন্তু আমার একটা শট মারে দেয় এবং কোনো মতে আর একটা মারতে ও ভাই ভাই রে ভাই প্লেয়ারটা কে জানি না হয়তো বা মেডিকেট মারে না, আমার কিন্তু একটা শটে ফিনিশ হয়েছে এবং ফাইনালি আমরা কিন্তু ম্যাচটা বইয়ে করে ফেলছি ভাই সাপ। কি কামব্যাকটা দিয়েছি টানা 4টা রাউন্ড হারার পর কিন্তু আমরা পুরো ম্যাচটা কামব্যাক করে কিন্তু বইয়ে করে ফেলছি এবং দেখতে পারতেছি প্লেয়ারটা কিন্তু হারিয়ে গেছে, অনেক ভালো খেলছিল বাট আমার সাথে হারিয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা অ্যাড হয়ে যায়। আর ভাই প্লেয়ারটার যে কামব্যাকটা দিছি ও কিন্তু আমার এই কামব্যাকের কথা মনে রাখবে আর কামব্যাকটার লাগে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে, এরকম ভয়ঙ্কর কামব্যাক কিন্তু কোথাও দেখতে পারবে না, সেই একটা কামব্যাক দিছি। তো এখন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী ম্যাচ ক্লাস কোডের। এখানে কিন্তু সিএস র্যাঙ্ক ম্যাচের পাসওয়ার্ড এসে যায় এবং এখানে কিন্তু এন্ট্রি ফি ছিল 17 টাকা এবং উইনিং ছিল কিন্তু 100 টাকা। আর যেহেতু এটা স্কোয়াড ম্যাচ তো সবাই কিন্তু 25 টাকা করে পাবে। আমরা কিন্তু এখানে আইডি পাসওয়ার্ডও দিয়ে দেব এবং এখানে পাসওয়ার্ডটা দিতে আমরা কিন্তু এখানে জয়েনও মেরে ফেলছি, প্রথমেই জয়েনটা আমিই করছি। এখানে আমার টিমমেট আইবে, তারপর কিন্তু ম্যাচ স্টার্ট হবে এবং এখানে বসা সেলামিকে কিন্তু ফাইনালি টিম এসে যায়। আর এখানে 4v4 ছিল বাট একটা প্লেয়ার কিন্তু আসে না, তার কারণে কিন্তু আমাদের একটা প্লেয়ারের মানে ইতে দিয়ে তোমার অবজার্ভে দিয়ে কিন্তু 3v3 তে স্টার্ট করে দেয়। আমাদের কিন্তু ফাইনালি ম্যাচের ভিতরে আইসে পড়ছি, দেখা যাক কি হয় আমাদের সাথে। তো গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডে আইসে পারি এবং প্রথম রাউন্ডে কিন্তু আমার একটা প্লেয়ারের নেটই ছিল না, আর একটা প্লেয়ার কিন্তু সামনেই দেখি মেডিকেট মারতেছিল এবং আমি ভেবে আর ফুল হেলথ নাই, তো আমি এখানে রাশ করে দেয় এবং একটা শট মারি, বাট হঠাৎ আমি ডাউনই হয়ে যাই। এখানে তাকাই দিই দেখি ভাই চাপ প্লেয়ারে অত উপরে উঠছে কেমনে এবং ওখান থেকে কিন্তু SBD দিয়ে মারতেছিল, মানে ভাই প্লেয়াররা কবে কি কোথায় কি উঠে যায় সেটাই বোঝা যায় না, দেখা যাক কি হয়।
গাইস এখানে কিন্তু আমরা পরাপর দুইটা রাউন্ডই হারিয়ে গেছি, মানে ওই রাউন্ডেও হারছি এবং আরেকটা রাউন্ডে হারছি। আর এই রাউন্ডে কিন্তু কামব্যাক করার উদ্দেশ্যে আসে পড়ে এবং দেখি সামনে একটা প্লেয়ার এবং ওদেরকে মেডিকেট মারতেছিল, আর এখানে দুইটা শট মারতেই কিন্তু প্লেয়ারটা ডাউন হয়ে যায়। এখানে কিন্তু টু শটার দিয়ে বডি শটের সাথে আর ফিনিশও করে দেয় এবং এখানে কিন্তু আর দুইটা প্লেয়ারই অ্যালাইভ ছিল। আর দেখি আশেপাশ থেকে পুরো প্লেয়ারে ফায়ার দিতে ছিল, আর আমি এখানে দাঁড়াই দেখতেছিলাম কোথায় কি ফায়ার দেয়। তারপর দেখি সামনে আমার টিমমেটের এখানে, আর এখানে আমি আইসাও পরে এবং দেখতেছিলাম প্লেয়ারটা কোথায়, বাট আমি প্লেয়ারই দেখিনি। মানে আমি ফায়ারের আওয়াজ দেখতেছি, ম্যাপের ভিতরে দেখো ফায়ার করতেছে, বাট আমি প্লেয়ারের লোকেশনই জানি না। আর এই পুরো ম্যাচে আমি কিন্তু এইভাবেই করতেছিলাম, মানে কোনো প্লেয়ারের লোকেশনই পাইনি এবং যেই প্লেয়ারটা মারতেছিল কিন্তু হঠাৎই বাইরে, আমি কিন্তু ওরে হঠাৎই ডাউন করে দিই। মানে আমি বুঝি না প্লেয়ারে কোথায় কি উঠে মারে সেটাই জানা যায় না। আর এখানে বাকি একটা প্লেয়ার ছিল, তারাও কিন্তু আমাদের র্যান্ডম প্লেয়াররা মারে দেয় এবং আমরা কিন্তু ফাইনালি এই রাউন্ডটাও কিন্তু ভিক্টরি করে ফেলছি কামব্যাক করে। বাট এই কামব্যাক বেশিক্ষণের ছিল না, দেখতেই পারতেছে আমরা কিন্তু আরো একটা রাউন্ডে হারিয়ে গেছি, মানে 3-1 সিচুয়েশন হয়ে গেছে। তার মানে এই রাউন্ডে হারলেই কিন্তু আমাদের ম্যাচের 12টা বাজে যাইবে, মানে টাকা লস। আর এখানে আমার সামনে একটা প্লেয়ার রাশ করে দেয়, বাট আমি কিন্তু আর ইজিলি এখানে ডাউন করে দিই। এই প্লেয়ারটা একটু বেশি রাশি খেলতেছে, প্রত্যেক ম্যাচেই দেখো ওই ফার্স্ট রাশ দেয় এবং আমার হাতে মার খেয়ে যায়। আর আমি কিন্তু আর এখানে ক্লিয়ারটাও করে দিই। আর এখানে বাকি দুইটা প্লেয়ার আছে, দেখা যাক ওদেরকে মারতে পারে কিনা। এবং বলতেই কিন্তু আর একটা প্লেয়ার আমার র্যান্ডম প্লেয়ারে মারে দেয়, আর মানে আমার টিমমেটরা কিন্তু মারে দেয় এবং লাস্ট আর একটাই প্লেয়ার আছে যারে মারলে আমরা কিন্তু এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলবো। দেখা যাক প্লেয়ারটা কোথায়। আর আমার এখানে ড্রাকিপেটের মার খাইতেছিল, মানে আমায় যে মেডিকেট মারতেছে আমার অন্য এনিমির কাছে মার খাইতেছিল, আর আমি ভাবি প্লেয়ারটা আশেপাশে আছে বাট পাই না। তারপর এই ঘরের এখানে আসতে দেখি ভ্যাম্পায়ার নামের এই প্লেয়ারটা কিন্তু ফায়ার করতেছে কারে জানে, এবং দেখি সামনে প্লেয়ারটা নেট না, আর আমি মারবো বাট ভ্যাম্পায়ারে কিন্তু মারে দেয়। বাট সমস্যা নাই, কিল চুরি হওয়ার এটা কোনো কাজই না, কারণ এখানে কিলের কোনো কাজ নাই। এখানে কিন্তু ফাইনালি আমরা কিন্তু আর একটা রাউন্ডে ভিক্টরি করে ফেলছি। আর এই রাউন্ডটা কিন্তু ছিল পিকের রাউন্ড, আর এখানে কিন্তু দেখতেই পারতেছো লাস্টার একটাই প্লেয়ার ছিল যারে কিন্তু আমার টিমমেটরা মিললেই কিন্তু ফিনিশ করে দেয়। আর এই ম্যাচটাও কিন্তু আমরা ইজি পিজি ভাবে মানে এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলছি এবং দেখতেই পারতেছো আবারও এই ম্যাচেও কিন্তু কামব্যাক করে আমরা 3v3 সিচুয়েশন করে ফেলছি। মানে এইটাই কিন্তু লাস্ট রাউন্ড, এই রাউন্ডটা যদি আমরা বইয়ে নিই তো আমরা প্রফিট করবো, যদি এনিমিরা বইয়ে নেয় তো এনিমিরা কিন্তু প্রফিট করবে। তো দেখা যাক আমরা প্রফিট করতে পারি কিনা, আমাদের কিন্তু প্রফিট করা লাগবে, আর নাই কিন্তু আমাদের পুরাই লস। আর এই রাউন্ডটা ছাড়তে আমি কিন্তু সোজা এসে পড়ি এলশিপের উপরে এবং এখানে এসে কিন্তু আমি দেখতেছিলাম প্লেয়ারকে এবং দেখি সামনেই দুইটা প্লেয়ার এবং আমি কিন্তু এখানে মার্ক করে জানাইতেছিলাম। এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যায়, তো আমি কিন্তু সোজা এসে পড়ি এখানে রিভাইভটা করতে এবং ওরে কিন্তু এখান থেকে রিভাইভটাও করে দিই। রিভাইভটা করার সাথে সাথে দেখো প্লেয়ারটা হঠাৎ এইখানে এসে যায়, মানে টেলিপোর্ট হ্যাকার নাকি ভাই। আর এখানে কিন্তু একটা প্লেয়ার হুদা দিয়ে রাশ করে এবং আমার হাতে কিন্তু ডাউন খেয়ে যায়। আর ওরে ফিনিশ করতেইছিলাম হঠাৎ আমার কিন্তু পিছন থেকে একটা প্লেয়ারে ফুল ড্যামেজ করে দেয়, আর আমি কিন্তু এখানে বসতেই দেখে সামনেই রিভাইভ করতেছিল, আর আমি কিন্তু আরে ফুল ড্যামেজ করে দিই। এখানে আমার কিন্তু কিলগুলারে রিভাইভ করতেছে, আর এখানে ওরে কিন্তু ড্যামেজ দেওয়া ট্রাই করে এবং হালকা পাতলা ড্যামেজ দিই এবং ওরে কিন্তু এখান থেকে ডাউনও করে দিই, বাট কোনো লাভই ছিল না। ওরে কিন্তু আর একটা প্লেয়ারে রিভাইভটাও করে দেয় এবং এখানে ওদের কিন্তু প্যাকটাও পাড়াই বাইরেতেই কিন্তু আমার একটা টিমমেটে এসে কিন্তু একটারে মারে দেয়। লাস্টার একটারই ছিল যারে মারলে আমাদের ভুইয়াটা হয়ে যাবে এবং এখানে কিন্তু ড্রাকিপেটের মার্কও পাই এবং দেখি এই সাইড থেকে আসতেছিল এবং যাইয়ে দুইটা শট মারতেই কিন্তু ফিনিশ হয়ে যায় ফাইনালি। দেখো ভাই সাহেব আমরা কিন্তু আবারও একটা কামব্যাক করি, মানে দুইটা ম্যাচ দোনোটাই কিন্তু আমরা কামব্যাক করেই ভুইয়ে করছি। এই ম্যাচে আমরা কিন্তু পরপর 3টা রাউন্ড হারিয়ে গেছিলাম এবং একটা রাউন্ডই জিতছিলাম, বাট যাই হোক আমরা কিন্তু কামব্যাক করে ম্যাচটাই ভুইয়ে করে ফেলছি। এখানে আমরা কিন্তু 4-3 সিচুয়েশনে ভুইয়ে করে ফেলছি এবং আমাদের অ্যাকাউন্টেও 75 টাকা অ্যাড হয়ে যায়, যেহেতু 25 টাকা এন্ট্রি ফি, মানে 25 টাকা উইনিং প্রাইস। দেখতেই তো বলা দুইটা ম্যাচ আমরা কিভাবে কি কামব্যাক করে জিতলাম। আর আমরা কিন্তু আরো অনেক ম্যাচও খেলছিলাম, বাট সেগুলো আর দেখাইতে পারি নাই কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, এখনই কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো তার কারণেই কিন্তু বাকি ম্যাচগুলো আর দিতে পারি নাই। আর বাকি ম্যাচগুলো দিলে ভিডিও কিন্তু 30-50 মিনিটের হয়ে যাবে। বুঝতেই পারতেছো অনেকগুলো ম্যাচ খেলছি, 1 ঘন্টায় তো 6টা ম্যাচ খেলা যায়। এখন দেখানোর পালা আমি 1 ঘন্টা ম্যাচ খেলে কত কি টাকা প্রফিট করছি। ফাইনালি এখানে দেখতেই পারতেছো আমরা কিন্তু আজকে 1 ঘন্টা টুর্নামেন্ট খেলে দেখতেই পারতেছো 200 টাকা কিন্তু প্রফিট করে ফেলছি। এখানে আমাদের কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সের ওইখানে দেখাইতেছে, দেখতেই তো পারতেছো আমরা কিন্তু 1 ঘন্টা ম্যাচ খেলে 200 টাকা প্রফিট করে ফেলছি। যাই হোক আমরা কিন্তু আজকে এইটুকুই করতে পারছি, আর অনেকগুলো ম্যাচও হারছিলামও, তো তার কারণে আর বেশি একটা প্রফিট হয় না, বাট যাই হোক ভালোই করছি। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের খুব ফাস্ট কিন্তু আমাদের 5000 সাবস্ক্রাইবারটাও কমপ্লিট করে দাও। তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।